এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। 6 মাস আগে যখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আকস্মিকভাবে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু ফ্রান্সের রাজনৈতিক এক ধরনের সংকট শুরু হয়েছিল। সেই সংকট কিন্তু এখন আরো ঘনীভূত হয়েছে। সে সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরবর্তীতে গেল 3 মাস আগে আমরা দেখেছিলাম যে গাব্রিয়েল আতালের স্থলাভিষিক্ত করেছিলেন মিশেল বার্নিয়াকে, কিন্তু শেষ পর্যন্ত মিশেল বার্নিয়ার সরকারের ইতি টানতে হলো। বিরোধীদের অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে তার সরকার শেষ হয়ে গেছে। আপনারা দর্শকদেরকে জানিয়ে রাখি, এখানে যে এই প্রাক বাজেট যেটি আসছিল সেখানে একটি প্রস্তাবিত বিষয় ছিল যে সামাজিক সুরক্ষা বিল, সেই ইস্যুতে কিন্তু শেষ পর্যন্ত মিশেল বার্নিয়াকে সরে যেতে হলো এবং তিনি তার বিশেষ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্যদের ভোট ছাড়াই তিনি সেই বিলটি সংসদে পাস করেছিলেন এবং তারপর বিরোধী শিবির থেকে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সেই অনাস্থা প্রস্তাব পাস হলে মিশেল বার্নিয়ার সরকারের ইতি ঘটে। এখন আসলে দেশটিতে এক ধরনের রাজনৈতিক সংকট শুরু হয়েছে এবং ইতিমধ্যেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন এবং তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি আসলে নতুন প্রধানমন্ত্রী আবার নিয়োগ করা হবে। এবং আমরা দেখেছি মিশেল বার্নিয়ারে চলে যাবার পর দেশটিতে আনন্দ উল্লাস করা হয়েছে, মিছিল করা হয়েছে এবং সে সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগ দাবি করা হয়েছিল। তবে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছেন সেখানে কিন্তু সেটি তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন এবং আগামী 2027 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত সংবিধান অনুযায়ী তিনি থাকবেন এমনটাই জানিয়েছেন। এবং আমরা আজকে যেটি জেনেছি, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার শিবিরের যে দলগুলো রয়েছে কিংবা নেতা যারা রয়েছেন তাদের সাথে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং আগামীতে আরো আলোচনা করবেন তিনি। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে, তবে শেষ পর্যন্ত আসলে কে টিকে থাকবেন বা কিনি প্রধানমন্ত্রী হবেন এটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেশ অনেকদিন থেকে ফ্রান্সে এই যে রাজনৈতিক সংকট শুরু হয়েছে এবং এখন এই সংকটটি আসলে আরো ঘনীভূত হলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন মিশেল বার্নিয়ারকে নিয়োগ দিয়েছিলেন তিনি আসলে বিরোধী শিবিরের সাথে ঠিক সেইভাবে আসলে মতবিনিময় করেননি কিংবা তাদের মতকে উপেক্ষা করেই তিনি মিশেল বার্নিয়ারকে ক্ষমতায় অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন এবং তারপর থেকে আমরা বিরোধী শিবিরের বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা এটির আসলে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বিশেষ করে ন্যাশনাল র্যালির মেরি লপেন্স ও তার দলে অন্যান্য যারা আছেন তারা কিন্তু মিশেল বার্নিয়ারের বিরুদ্ধে তারা আগে থেকে কথা বলেছিলেন এবং তারা বলেছিলেন যে মিশেল বার্নিয়ার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যেটি ভেবেছিলেন যে তিনি ভালো করবেন, কিন্তু মেরি লপেন্স ও অন্যান্যরা বলেছেন যে বিষয়টি আসলে আরো উল্টো হয়েছে। মিশেল বার্নিয়ার আসার পরে সেটি কিন্তু আরো খারাপের দিকে গিয়েছে এবং সর্বশেষ যেটি হলো সামাজিক সুরক্ষা বিল, যেটি যে বিলটি আসলে তিনি তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই সংসদে ভোট ছাড়াই পাশ করে নিয়েছিলেন, সেটি নিয়ে আসলে অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে তার সরকারের পতন ঘটলো। এখন দেখা যাক আসলে পরবর্তীতে ফ্রান্সের প্রধানমন্ত্রী কে আসেন। তো ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ লুৎফর রহমান বাবু যুক্ত হয়েছিলেন ফ্রান্সের প্যারিস থেকে।